রিপোর্টে পজিটিভই এসেছিলো। তারপরে বলে উনি আমার তেমনভাবে কোনো গাইড করেনি, বলে যে ইন্ডিয়ায় কোনো চিকিৎসাই নেই, আর এটার কোটি কোটি টাকা দাম, ইন্ডিয়ার মধ্যে ওষুধ পাওয়া যায় না, এমনি বলেছিল। তা আমরা প্রথম শুনেছি যে এত কোটি টাকা, আমরা তো কোনোদিন শুনিনি যে এমন কোনো ওষুধ আছে। হ্যাঁ, আমরা বয়স পর্যন্ত নর্মাল বাচ্চারা যেরকম হাত পা উঁচু সবই করতো, ঘোরার চেষ্টা যেগুলো করতো। এখন এই যে আমরা যেমন শুয়ে রাখি। নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটে আশমিকা দাসের বাড়িতে। তো রানাঘাটের মহানাগরিক মাননীয় শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে চলুন কিছু জেনে নেওয়া যাক। বলুন। এই মুহূর্তে আমরা আশমিকা দাসের বাড়িতে এসেছি। ইতিমধ্যে আমরা রানাঘাটবাসী তো সবাই জানি এবং রাজ্যবাসীও কিছু কিছু জেনেছে। আমি এই আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে এইটা আবেদন করতে চাই সবাইকে। ও একটা দুরারোগ্য যেটা রোগ, যে রোগটার সম্পর্কে আমরা জানি না, নামই জানি না। আমরা হয়তো পশ্চিমবঙ্গবাসী কেন ভারতবাসী কেউই নামটা সম্পর্কে অবহিত ছিলাম না, এই প্রথম আমরা জানছি। ওর চিকিৎসার খরচ প্রায় 16 থেকে 18 কোটি টাকা, এবং এত পরিমাণ টাকা খরচা করার সামর্থ্য এই মুহূর্তে এই পরিবার কেন আমাদের কারোরই থাকে না। আমরা সবাই সাহায্যের আবেদন নিয়ে এগিয়ে এসেছি। আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, অন্যান্য ব্যক্তিগতভাবে সবার কাছে আমি অনুরোধ রাখবো, এই ফুটফুটে বাচ্চাটার জীবনের দিকে তাকিয়ে, ভবিষ্যতের দিকে তাকিয়ে এই বাচ্চাটার পাশে চিকিৎসার জন্য ওর পাশে এসে দাঁড়ান, অর্থাৎ আর্থিক সাহায্যের হাত আপনারা একটু বাড়িয়ে দিন। আমরা রানাঘাটবাসী তো বটেই, আমি আপনাদের মাধ্যমে সারা যেখানে যে শুনছেন এটা, তা আপনারা আরও ছড়িয়ে দিন, এটাকে শেয়ার করুন, যে সহযোগিতার হাত একটু বাড়িয়ে দিন। ওর আর 6 মাসের মধ্যেই এই চিকিৎসার খরচটা বহন করতে হবে, সময়ও বেশি নেই। আপনাদের কাছে আমার কাতর আবেদন, একান্ত আবেদন, নিবেদন, আপনারা সবাই সহযোগিতার হাত যার যেরকম সামর্থ্য নিয়ে আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, উনিও আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং নিজের মতো করে উনিও আমাদেরকে সাহায্য করেছেন, এবং সাথে সাথে মানুষকে কাছেও এই বার্তাটা যাতে পৌঁছে দিয়েছেন, যাতে আরও মানুষ আমাদেরকে সাহায্য করে এই কঠিন সময়ে। যেহেতু টাকার পরিমাণটা অনেক, এই জিনিসটা মানে এই টাকাটা অ্যারেঞ্জ করতে গেলে আসলে আমাদের শুধুমাত্র রানাঘাট না, আমাদের পশ্চিমবঙ্গ না, বলতে গেলে আমাদের ভারতবাসীর কাছেই আবেদন রয়েছে যাতে সবাই পাশে থাকুক। উনিও এসে সেই বার্তাটাই দিল। আমিও বলছি এটাই, যে মানুষ এই যেহেতু সময়টা অনেকটা কম, ওর বয়স এখন 11 মাস হয়ে গেছে, আর হয়তো 4-5, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের বলেছে যত তাড়াতাড়ি সম্ভব। তো আমিও সবাইকে এটাই বলবো, আপনারা প্লিজ যার যেরকম সামর্থ্য আপনারা সাহায্য করুন, আর এই বার্তাটাকেও মানুষের কাছে পৌঁছে দিন, যাতে আরও মানুষের কাছে পৌঁছে এবং তারাও যাতে এই সাহায্য করার উদ্যোগটা নেয় যে যেরকমভাবে পারে। এটুকুই বলতে চাইছি। আরও একটা কথা আমি বলতে চাইছি, যেটা আমরা যে ওর জন্য যে ডোনেশনটা কালেক্ট করছি, সেটা শুধুমাত্র ইম্প্যাক্ট গুরু বলে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আছে, ওখানে ডোনেশন নিচ্ছি। ইতিমধ্যেই অনেকে ফেক প্রোফাইল খুলে তাদের নিজস্ব পার্সোনাল স্ক্যানার, কিউআর কোড বসিয়ে সেখানে ডোনেশন চাইছে, ওর নাম করে, ওর ছবি দিয়ে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ডোনেশন করার আগে একবার অন্তত দেখে নেবেন যে ব্যাংকিং নেমটা কি নামে আসছে, সেটা যেন ইম্প্যাক্ট গুরু বলে আসে, আর ইউপিআই আইডিটা আসবে support@yesbank ltd। এটা বাদে যদি অন্য কারো কোনো ব্যক্তির নামে আসে ব্যাংকিং নেম, তাহলে সেটা পুরোপুরি ফেক। আমরা নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্টে এই টাকাগুলো কালেক্ট করছি না, এবং আমাদের নামেও যদি আপনাদের কাছে কেউ বলে যে ব্যাংকিং নেম আমাদের কোনো নামেও যদি আসে, সেটাও মানবেন ওটা ফেক আছে। এটুকুই বলবো, এটা একবার দেখে নেবেন, আর যার যেরকম সামর্থ্য আপনারা প্লিজ সাহায্য করবেন। এই ভিডিওর কমেন্ট সেকশানে যে ডোনেশন লিঙ্কটা আছে সেটা দেওয়া থাকবে, ওই লিঙ্কটাতে ওপেন করলে আপনারা সবাই দেখতেও পারবেন ইতিমধ্যে কত টাকা উঠেছে, কত মানুষ সেই টাকাটা দিয়ে সাহায্য করেছে, এবং আপনারা ওখান থেকে ডিরেক্ট ডোনেশনও করতে পারবেন, এবং কিউআর কোডও তো দেওয়া থাকবে এই কমেন্ট বক্সে। আপনারা ওইখানে প্লিজ দয়া করে আপনার যেরকম সামর্থ্য আপনারা ডোনেশন করুন। ওকে, ধন্যবাদ আহলা পক্ষ থেকে। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন, না দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।